মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি সকল শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ পঞ্চম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব বহুভুজ দিয়ে। জ্যামিতির ক্ষেত্রে বহুভুজ কি? তো বহুভুজ শুরু করার আগে আমাদেরকে কয়েকটি অর্থাৎ কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন আমি যদি এখানে একটি রেখাংশ নেই, এই রেখাংশের উপর যদি আরেকটি রেখাংশ লম্বভাবে অঙ্কন করি, তাহলে এখানে চারটি অংশ অর্থাৎ চারটি অংশে বিভক্ত হয়ে যায়। এই চারটি অংশ প্রত্যেকটি অংশই হচ্ছে 90 ডিগ্রি করে, প্রত্যেকটি অংশ 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ 90 আমরা জানি 90 ডিগ্রি কোণকে, অর্থাৎ এখানে চারটি কোণে বিভক্ত হয়ে যায়। যখন একটি রেখাংশের উপর আরেকটি রেখাংশ লম্বভাবে দণ্ডায়মান হয়, সেখানে চারটি কোণ উৎপন্ন হয়। সেই প্রত্যেকটি কোণকে আমরা সমকোণ বলি। তাহলে সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। এখন এখানে আমি এই চারটি কোণ থেকে আমি যদি একটি কোণ নেই, একটি সমকোণ নেই, অর্থাৎ এই সমকোণটি যদি নেই, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এই সমকোণ অর্থাৎ সমকোণ এইখান থেকে এখানে 90টি অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এইভাবে এইখান থেকে শুরু করে এইখানে এই পর্যন্ত, যখন এই লম্ব পর্যন্ত যখন আসা হয়, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তোমরা জ্যামিতি যে চাঁদা আছে, তোমাদের যে জ্যামিতি চাঁদা আছে, সেই চাঁদা দিয়ে তুমি যদি মেপে দেখো, এটি হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলি সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে। এখন এইখান থেকে এই যে লম্ব আছে, এই লম্বটাকে যদি একটু তির্যক ভাবে নেই, অর্থাৎ যদি একটু হাই করে নেই, যেমন এখানে এটা যদি এদিকে একটু সরায় লিখি আমরা, তাহলে এখানে একটি যদি আমি যোগ করি, তাহলে এখানে এই কোণটি, অর্থাৎ এইখানে এইখানে যে কোণটি উৎপন্ন হয়েছে, এটি কিন্তু 90 ডিগ্রি সে ছোট। তাহলে 90 ডিগ্রি সে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি সে ছোট এবং 0 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি সে বড়, এর মাঝখানে যত কোণ আছে প্রত্যেকটি কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? তোমাকে সূক্ষ্মকোণ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি সে ছোট এবং 0 ডিগ্রি সে বড় কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমরা এখানে 1 নাম্বার হচ্ছে সমকোণ, 1 নাম্বার হচ্ছে সমকোণ, 2 নাম্বার হচ্ছে সূক্ষ্মকোণ। এক নাম্বার সমকোণ, 2 নাম্বার সূক্ষ্মকোণ। এখন এই 90 ডিগ্রি, ধরো আমি এখানে আবার আরেকটি 90 ডিগ্রি কোণ নিলাম, এটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি। এখন এই লম্বটাকে যদি আমি একটু এদিকে অর্থাৎ বাম দিকে যদি একটু তির্যক ভাবে নেই,
বাম দিকে যদি তির্যক ভাবে নেই, তাহলে এখানে এই লম্বটাকে যদি আমি বাদ দেই, তাহলে অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ আমরা যদি এখানে এটাকে যদি বর্ধিত করি, ঠিক সোজাভাবে যদি এই রেখাংশটাকে একটু পিছন দিকে যদি বর্ধিত করি, তাহলে অর্থাৎ এখান থেকে আবার যদি আমি এটা নেই, আবার যদি আরো যদি লম্বটাকে যদি হাল করে নেই, আবার যদি তির্যক ভাবে নেই, এই তির্যক ভাবে নেই একমাত্র এই পর্যন্ত, এর আগ পর্যন্ত, অর্থাৎ এই লম্বটাকে যদি আমি এদিক থেকে পিছনে হাল করতে থাকি, অর্থাৎ যখন আমি এই যে এই সোজা বরাবর এই রেখাংশটি সোজা বরাবর এর আগ পর্যন্ত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই জানো, যেমন এখানে একটি যদি বিন্দু নেই, এই বিন্দু এই উপরের যে এইখানে যে এটাও কিন্তু একটি কোণ, তাহলে যেমন এটা দিলাম ও, এটা দিলাম বি, এ ও বি আমি যদি উপরের অংশ ধরি, তাহলে এই উপরের অংশ এটাকে কিন্তু 180 ডিগ্রি কোণ বলে। আর এই 180 ডিগ্রি কোণের আরেকটি নাম হচ্ছে, আমরা বলি একে বলি সরল কোণ। সরল কোণ। তাহলে এখানে 90 ডিগ্রি সমান কোণকে আমরা সমকোণ বলি, আবার 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি। তাহলে 180 ডিগ্রি কোণের ভিতরে এখানে কিন্তু দুটি 90 ডিগ্রি আছে, দুটি সমকোণ আছে। তাহলে 180 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? সরল কোণ। আবার 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? দুই সমকোণ। অর্থাৎ এক সরল কোণ সমান দুই সমকোণ। তাহলে সরল কোণ কাকে বলে? 180 ডিগ্রি কোণকে বলে সরল কোণ, আর 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। আর 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। সেম এখানেও এই কোণটাকে 90 ডিগ্রি চেয়ে যদি আমরা পিছন দিকে এই লম্বটাকে হাল করে নেই, তাহলে অর্থাৎ 100 এখানে এই হাল করতে করতে যখন আমরা এই পর্যন্ত আসি, অর্থাৎ এর আগ পর্যন্ত, এই সরল কোণ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 190 ডিগ্রি চেয়ে 90 ডিগ্রি চেয়ে বড়, এদিকে যখন তা বড়, আবার এখান থেকে উপরে যদি যাওয়া হয়, এটা হলো 180 ডিগ্রি চেয়ে 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এই জন্য বলা হয় যে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এর মাঝখানে যত কোণ আছে সেই কোণগুলাকে বলা হয় স্থূলকোণ। তাহলে এখানে হচ্ছে 3 নাম্বার হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট। অর্থাৎ এটা হলো প্রথম, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে। অর্থাৎ এখানে এই 180 ডিগ্রি চেয়ে ছোট অর্থাৎ উপরে, এবং 90 ডিগ্রি চেয়ে বড়, এর মাঝখানে যত কোণ থাকবে সবগুলো কোণই হচ্ছে স্থূলকোণ। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় আর 180 ডিগ্রি কোণকে আমরা বলি, এখানে যদি লিখি 180 ডিগ্রি 4 নাম্বার, 180 ডিগ্রি কোণকে আমরা বলি সরল কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখানে তোমাকে ধরো একটি দিলে 90 ডিগ্রি, আরেকটি দেওয়া হলো 95 ডিগ্রি, আরেকটি দেওয়া হলো 70 ডিগ্রি, আরেকটি দেওয়া হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রি
যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এইখানে ধরো এখানে আমি 1 2 3 4টি কোণ দিয়েছি, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় নিচের কোণটি, আমরা তো আজকের যে ক্লাস এটি কিন্তু অবজেক্টিভের জন্য, তাহলে এখানে এই 4টি কোণ দিয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে নিচের কোণটি সমকোণ, তাহলে তুমি বলবে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি টিক দিবে, এটি হচ্ছে 90 ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ। এখানে যদি বলা হয় এই 4টি কোণের মধ্যে যদি তোমাকে বলা হয় নিচের কোণটি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড়, এর মাঝখানে যত কোণ আছে সব কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে 70 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। আবার যদি তোমাকে বলা হয় যে নিচের এই কোণটি, এখানে আমি যদি 180 ডিগ্রি কোণ দিয়ে দেই, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এখানে কোণটি স্থূলকোণ, তাহলে স্থূলকোণের সংজ্ঞা তোমাকে জানা থাকতে হবে। আমরা জানি 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, এর মাঝখানে যত কোণ আছে সবগুলি কোণই হচ্ছে স্থূলকোণ। তাহলে 120 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রি চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, তাহলে এটি হচ্ছে স্থূলকোণ। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উপরোক্ত এই 4টি কোণের মধ্যে কোন কোণটিকে সরল কোণ বলা হয়, সরল কোণ বলা হয়, তাহলে তুমি লিখবে 180 ডিগ্রি কোণকে আমরা বলি সরল কোণ। আবার এখানে এটাও প্রশ্ন করা হয় যে নিচের কোণটিকে কোন কোণটি দুই সমকোণের সমান, তাহলে তুমি এখানে লিখবে 180 ডিগ্রি কোণ কিন্তু দুই সমকোণের সমান, কারণ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। আবার 180 ডিগ্রি কোণকে কোণ দুই সমকোণের সমান বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এখানে ধরো এখানে আমি অত না নিয়ে এটুকু যদি আমি বাদ দেই, অর্থাৎ এইটুকু যদি আমি লিখি, তাহলে এই কোণটি হবে, তাহলে এই কোণটি যেহেতু 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে অবশ্যই এই কোণটি তুমি বলবে এটি হচ্ছে কি কোণ? স্থূলকোণ। এখন আমরা জানি যে মনে করো এখানে আমি আরেকটি চিত্র যদি নেই, ধরো এটি হচ্ছে একটি রেখাংশ, এই রেখাংশকে উপর যদি আমি আরেকটি রেখাংশ লম্ব নিই, আমরা জানি এটি হচ্ছে 90 ডিগ্রি, এটি হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, এটি হচ্ছে দুই সমকোণ। এখন এই রেখাংশ এখানে যদি আমি এদিকে যদি আরেকটি তির্যক ভাবে আরেকটি কোণ নেই, অর্থাৎ এটি হচ্ছে প্রথম, এই ভাগটা হচ্ছে দ্বিতীয়, এই ভাগটা হচ্ছে তৃতীয়, এই অংশটাকে বলা হয় আবার চতুর্থ ভাগ, অর্থাৎ 4 নাম্বার ভাগ। তাহলে এখন যদি তোমাকে আমি এটা যদি বাদ দিই, অর্থাৎ নিচে যদি যাই, এইখান থেকে নিচে যদি যাই, এটি হবে কি 90 ডিগ্রি সে 180 ডিগ্রি সে বড়, অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এখানে হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই 100 এটি হচ্ছে 180 ডিগ্রির 80 ডিগ্রি কোণ, এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি হলে এখান থেকে 90 তারপরে হবে 180। কিন্তু এখন এই রেখাংশের এই বাহুটির যদি নিচে আমরা যাই, তাহলে অবশ্যই একটু তোমরা বুঝতে পারছো যে এটা যদি আমি নিচে যাই, তাহলে কিন্তু এই কোণটি ধরো নিচে গিয়ে আমি এইখানে আসলাম, এখানে যদি আসি তাহলে এই কোণটি হবে এই পর্যন্ত, এই কোণটি হবে।
তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই কোণটি যদি আমি নেই এই পাশ থেকে এটাকে যদি আমি মিশাই দেই, এটা যদি আমি বাদ দেই, এটাও যদি আমি বাদ দেই, তাহলে এইখানে যে কোণটি উৎপন্ন হয় এই যে এই বিন্দুতে, এটি কিন্তু 90 ডিগ্রির 180 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যখন যায় আমরা বলি 360 ডিগ্রি, কারণ 360 ডিগ্রির চেয়ে ছোট এই কোণটি কিন্তু 90 ডিগ্রি 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রি, কারণ 360 ডিগ্রি কোণ হচ্ছে একটা বিন্দু। আমি একটি ক্লাস নিয়েছিলাম যে একটি বিন্দু তার চতুর্পাশে 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। এখন 360 ডিগ্রি কোণ নিয়ে যখন অবস্থান করে, তাহলে এটি প্রথম হচ্ছে 90 ডিগ্রি, পরেরটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুটো আমরা যদি যোগ করি 180 ডিগ্রি হয়। এখন 180 ডিগ্রি সে যদি আমরা আবার নিচে যাই, তখন কিন্তু 180 ডিগ্রি সে বড়। আবার এই পর্যন্ত নিচে যাওয়ার পর এখানে 270 ডিগ্রি, তারপরে আবার যদি পূর্বের এই 0 ডিগ্রির মধ্যে যদি আসি, তাহলে হবে 360 ডিগ্রি। অর্থাৎ একবার ঘুরে যেখান থেকে তুমি যাত্রা শুরু করবে, এটা যদি আমি 0 ডিগ্রি ধরি, এইখান থেকে এক পাক ঘুরে এসে আবার ওই বিন্দুতে যদি আমরা আসি, তাহলে কিন্তু 360 ডিগ্রি কোণ আমরা অতিক্রম করি। তাহলে এখানে সংজ্ঞা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, এর মাঝখানে যত কোণ থাকবে এই কোণগুলোকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ 5 নাম্বার হচ্ছে, আমরা 5 নাম্বার লিখব প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, এর মাঝখানে যত কোণ থাকবে সবগুলো কোণই হবে প্রবৃদ্ধ কোণ। এখন আমি মনে করো এখানে তোমাদের 4টি কোণ যদি দিয়ে দেওয়া হয়, এখানে আমি একটি দিলাম 60 ডিগ্রি, আর একটি কোণ দিলাম 90 ডিগ্রি, আর একটি কোণ দিলাম 120 ডিগ্রি, আর একটি কোণ দিলাম 180 ডিগ্রি, আর একটি কোণ দিলাম 230 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো এখানে আমি যে কয়টি কোণ দিয়েছি 1 2 3 4 5, এইখানে থেকে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখানে সমকোণ কোনটি, তাহলে তুমি 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। যদি বলা হয় তাহলে 90 ডিগ্রি এটি হবে সমকোণ 90 ডিগ্রি। আবার যদি বলা হয় এখানে সূক্ষ্মকোণ কোনটি, তাহলে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড়, এর মাঝখানে যত কোণ আছে অর্থাৎ 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত এই সবগুলো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এখানে তুমি বলবে 60 ডিগ্রি যেহেতু 90 এর চেয়ে ছোট, তাহলে এটি হচ্ছে সূক্ষ্মকোণ। আবার যদি বলা হয় 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, অর্থাৎ 91 ডিগ্রি থেকে 189 ডিগ্রি 79 ডিগ্রি পর্যন্ত যত কোণ আছে সবগুলো কোণকে বলা হয় স্থলকোণ। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় এখানে স্থলকোণ কোনটি, তাহলে 120 ডিগ্রি হচ্ছে স্থলকোণ। এখন যদি বলা হয় যে নিচের কোণটি সরল কোণ, কোন কোণটিকে সরল কোণ বলা হয়, তাহলে তুমি অবশ্যই বলবে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। অথবা এখানে আরেকটি প্রশ্ন হয় যে নিচের কোন কোণটি 2 সমকোণের সমান, তাহলে 180 ডিগ্রি 2 সমকোণের সমান। আবার যদি বলা হয় যে নিচের কোণটি প্রবৃদ্ধ কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা তোমাকে আগে ক্লিয়ার জানা থাকতে হবে। সংজ্ঞা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এগুলি ধরতে পারবে না, এই জন্যই আগে সংজ্ঞা জানা প্রয়োজন।
তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180-র চেয়ে বড় অর্থাৎ 81 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অর্থাৎ 359 ডিগ্রি পর্যন্ত এর মাঝখানে যত কোণ আছে সবগুলো কোণই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা সমকোণ জানলাম, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। তো এই কোণ থেকে, এই কোণগুলো থেকে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন আসে। এখন আমরা যদি এই কোণ, তাহলে সূক্ষ্মকোণ, এইখান থেকে আমাদের জানা দরকার 3টি কোণ। তাহলে সমকোণ, সূক্ষ্মকোণ, আরেকটি হচ্ছে স্থূলকোণ। এই 3টি কোণ নিয়ে আমরা এইখানে যে বহুভুজ আছে এই বহুভুজে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন বহুভুজ করি, এখন তোমাদের প্রশ্ন হয় যে বহুভুজ কি? এখানে বহুভুজ বলতে, যেমন এখানে আমি একটি নিলাম, এখানে একটি কোণ নিলাম, নিশ্চয় তোমরা জানো একটি সমকোণ। এখানে সমকোণ, আর সমকোণের চেয়ে এখানে যদি লম্বটাকে যদি একটু তির্যক ভাবে দিই এটি হবে স্থূলকোণ। আর এখানে সমকোণের চেয়ে আরেকটু যদি ছোট হয় আমরা একে বলি, এই কোণটাকে বলি সূক্ষ্মকোণ। তাহলে এই 3 ধরনের কোণ, তাহলে এটি হবে, যেহেতু যদি সমকোণ হলে হতে হলে লম্ব হতে হবে, যদি লম্বের চেয়ে লম্বটি সামনের দিকে তির্যক, এই বাহুটাকে যদি যেহেতু তির্যক ভাবে হাই করে দেওয়া আছে তাহলে এটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটি হচ্ছে সমকোণ আর এটি হচ্ছে স্থূলকোণ। এখন যদি আমি এটাকে এইভাবে যোগ করে দেই তাহলে অবশ্যই তোমরা জানো যে এটি হচ্ছে, এগুলো হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? আমরা জানি ত্রিভুজ 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ যখন আমরা বলি যে 3-এর, যেমন ত্রিভুজ আছে, তারপরে আছে চতুর্ভুজ আছে, পঞ্চভুজ আছে, যেমন 5টি বা 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ, আর 5টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় পঞ্চভুজ। পঞ্চ মানে 5, আর 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ষড়ভুজ। এইভাবে সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, বিভিন্ন প্রকারের ভুজ আছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে, এখানে প্রশ্ন করা হয় যে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ কোনটি? তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ 3 বা 3-এর বেশি, 3 সর্বনিম্ন হচ্ছে 3 বা 3-এর বেশি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। বহুভুজ কাকে বলে? 3 বা 3-এর বেশি বাহু দ্বারা বা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে অথবা আবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। বহুভুজ 2 প্রকারের বহুভুজ আমরা জানি। বহুভুজ 2 প্রকার, একটি হচ্ছে সুষম বহুভুজ, সুষম বহুভুজ, আরেকটি হচ্ছে বিষম বহুভুজ। বহুভুজ বা অসম বহুভুজ, অসম বহুভুজ। তাহলে আমরা জানি বহুভুজ 2 ধরনের হয়, একটি হচ্ছে সুষম বহুভুজ, আরেকটি হচ্ছে বিষম বহুভুজ বা অসম বহুভুজ। তাহলে বহুভুজ কাকে বলে? 3 বা 3-এর বেশি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে।
বহুভুজ কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে সুষম বহুভুজ আর একটি হচ্ছে অসম বহুভুজ। এখন সুষম বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমান তাদেরকে বলা হয় সুষম বহুভুজ। আর যে বহুভুজের বাহুগুলো ভিন্ন, একটি বাহু যদি ভিন্ন হয় সেটাও হবে অসম বহুভুজ বা বিষম বহুভুজ। তাহলে যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে বলা হয় সুষম বহুভুজ, আর যে বহুভুজের বাহুগুলো সমান নয় তাকে বলা হয় অসম বহুভুজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইখানে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ। এখন আমরা জানি এই ত্রিভুজের বিভিন্ন প্রকার আছে। যেমন এইখানে আমরা যে তিনটি চিত্র অঙ্কন করেছি, এটি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ থেকে এখানে হচ্ছে যে ত্রিভুজের এখানে যেহেতু এটি সূক্ষ্মকোণ, তাহলে এখানে সূক্ষ্মকোণ, তাহলে এই নামটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের প্রত্যেকটা কোণে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়? 90 ডিগ্রি চেয়ে ছোট। এই কোণটা হবে 90 ডিগ্রি চেয়ে ছোট, এই কোণটাও 90 ডিগ্রি চেয়ে ছোট, এই কোণটাও 90 ডিগ্রি চেয়ে ছোট। এই জন্যই এটি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এখানে যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এই জন্য এই কোণটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এইখানে একটি কোণ স্থূলকোণ আছে, এই জন্য এই কোণটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি ত্রিভুজের মধ্যে একমাত্র একটি ত্রিভুজ আছে যার প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ, সেটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এখানে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ হবে স্থূলকোণ, আর অপর যে দুটি কোণ আছে সেই দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা জানি একটি ত্রিভুজের যে তিনটি কোণ আছে, এই তিনটি কোণের সমষ্টি যোগ যদি করি তাহলে হবে, আমরা জানি 180 ডিগ্রি হয়। এটি হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তুমি তোমার ইচ্ছা মতো তুমি একটি ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজের প্রত্যেকটি কোণ তুমি যদি তোমার চাঁদা দিয়ে মাপো তাহলে পাবে তুমি 180 ডিগ্রি পাবে। অর্থাৎ 180 ডিগ্রি কোণকে আমরা, এর নাম কিন্তু এখানে 180 ডিগ্রি সমান প্রশ্ন হয় যে 180 ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার এইভাবে প্রশ্ন হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ? তাহলে আমরা বলবো 2 সমকোণ। আবার এটাও বলা হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সরল কোণ? 1 সরল কোণ। আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 2 সমকোণ সমান 180 ডিগ্রি, আবার 1 সরল কোণ সমান 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। তো আমরা যখন একটি ত্রিভুজের, আমরা জানি 6টি উপাদান থাকে। যে কোনো মাপের তুমি যদি একটি ত্রিভুজ নাও, ধরো আমি এখানে এ বি সি একটি ত্রিভুজ নিলাম, এখানে একটি ত্রিভুজের কি কি আছে? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি ত্রিভুজের মানে উপাদান কয়টি, তাহলে তুমি অবশ্যই দেখবে এখানে একটি ত্রিভুজের কি আছে। একটি ত্রিভুজের আছে 3টি কোণ আছে, আর এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, 3টি বাহু আছে। এই জন্যই বলা হয় যে অনেক পরীক্ষা আমরা দেখেছি যে প্রশ্ন হয় এই 3টি কোণ, এটি হচ্ছে 3টি উপাদান, আর 3টি বাহু, এই 3টি বাহুকেও বলা হয় 3টি উপাদান। এই জন্য প্রশ্ন হয় যে একটি ত্রিভুজের উপাদান কয়টি? তাহলে একটি ত্রিভুজের উপাদান হচ্ছে 6টি। কি কি? 3টি বাহু,
তিনটি কোণ। এখন এই যে তিনটি বাহু যে আছে, এই জন্য বাহুভেদের ত্রিভুজ আমরা বলি তিন প্রকার। আর এখানে তিনটি কোণ আছে, কোণ ভেদক ত্রিভুজ তিন প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাহু একটি ত্রিভুজের উপাদান কয়টি? 6টি। কি কি? তিনটি বাহু, তিনটি কোণ। একটি তাহলে বাহুভেদের ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের বাহু তিনটি, এজন্য বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার। আর যেহেতু কোণ তিনটি, এই জন্য কোণ ভেদক ত্রিভুজ তিন প্রকার। এখন আমরা যে এখানে যে তিনটি চিত্র অঙ্কন করেছি, এগুলো কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখানে এটি হচ্ছে বাহুভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজের মধ্যে এই তিনটি। আবার এই কোণ ভেদে ত্রিভুজের মধ্যে এই এক একটা কোণের দুই ভাবে নামকরণ করা হয়। বাহুভেদও একটা নাম হয়, আবার কোণ ভেদও কিন্তু একটা নাম হয়। এখন আমরা যদি এইগুলো আমরা প্রত্যেক শিক্ষার্থী কম বেশি সবাই প্রায় জানি, তাহলে বাহুভেদের ত্রিভুজ, কোণ ভেদের ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর বাহুভেদের যে ত্রিভুজ তিন প্রকার আছে, সেই বাহুভেদের মধ্যে আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, আবার কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। এখন তোমাদের পরীক্ষায় আসে কোনটি? আমরা তো জানি, ধরো এই ত্রিভুজের যদি তিনটি বাহু সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এটি হচ্ছে ভিন্ন, এটি হচ্ছে ভিন্ন। আর এটি এই বাহু, এই বাহু আর এই বাহু, এই তিনটি বাহু ভিন্ন। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান আমরা তাকে বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান মানে ভিন্ন তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখন তোমাদের পরীক্ষায় আসে, আমরা জানি যে একটি ত্রিভুজের এই যে কোনো প্রকারের ত্রিভুজ হোক, একটি ত্রিভুজের যে তিনটি কোণ থাকে, সেই তিন কোণের সমষ্টি আমরা এটা জানি কনস্ট্যান্ট, এটা হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাকে জানা থাকতে হবে। এখন এইখানে প্রশ্ন হয় যে বিষম, যে আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে তার প্রত্যেকটা কোণ হবে সমান। এই জন্য এখান থেকে প্রশ্ন হয় যে বিষম বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজেরই একমাত্র কোণগুলো নির্দিষ্ট করে দেওয়া, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে, এটা হলো নির্দিষ্ট করে দেওয়া। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহলে তার তিনটি কোণও সমান হবে। আর তিনটি বাহু সমান হলে তিনটি কোণ সমান, আর তিনটি কোণ তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? তাহলে তুমি 180 ডিগ্রিকে তিনটি কোণ 3 দিয়ে ভাগ করলে তুমি যা পাবে 60 ডিগ্রি করে পাবে, প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। এটি হচ্ছে বিষম বা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য।
তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তার তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান। এখন সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এখানে এইভাবে প্রশ্ন হয় যে এ বি সি, এটি যদি সমবাহু ত্রিভুজ হয়, এটি ধরলাম এ বি, এই বিন্দুটাকে আমি ধরলাম সি। এখানে অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় যে এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হলে, এ বি সি সমবাহু ত্রিভুজ হলে তাহলে এ বি সি কোণের মান কত? এরকম ভাবে প্রশ্ন হয়। তোমাকে মনে রাখতে হবে যে যেহেতু সমবাহু ত্রিভুজের কথা যদি বলা হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে তার প্রত্যেকটি কোণই হচ্ছে সমান, তাহলে 60 ডিগ্রি। এখন ধরো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান আর অসমান বাহুর সাথে, যে যেমন এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুর সাথে এটি হচ্ছে অসমান বাহু। এই অসমান বাহুর সাথে এখানে মাঝখানে এখানে যে দুটি কোণ উৎপন্ন হবে, এই দুটি কোণ কিন্তু সমান। তাহলে এখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ যদি 30 ডিগ্রি হয় অথবা ধরো 80 ডিগ্রি হলে, বি এ সি কোণ 80 ডিগ্রি হলে, তাহলে এখানে প্রশ্ন হয় যে এ বি সি কোণের মান কত? তাহলে তুমি কি করবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে এখানে যে কোণটি হবে, এই দুটি কোণ যেহেতু সমান, তাহলে তুমি বের করবে কিভাবে? এই কোণটির মান যদি দিয়ে দেওয়া হয়, যেমন এটি আমি দিলাম 80 ডিগ্রি, তাহলে তুমি কি করবে জানো যে এই ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে তুমি এই 80 বাদ দিবে, বাদ দিলে কি থাকবে? 100 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে যেহেতু এই দুটি কোণ সমান, তাহলে 50 ডিগ্রি। এইভাবে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ হলে এবং এ বি এ সি কোণ সমান 80 ডিগ্রি হলে এ বি সি কোণের মান কত, অথবা এ সি বি কোণের মান কত? তাহলে এখানে তাহলে তোমাকে বিশেষ করে এই দুটি কোণ থেকে তোমাকে অবজেক্টিভ অনেক প্রশ্ন আসে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ তো ভিন্ন ভিন্ন হবেই, কারণ আমরা জানি বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটি বাহু অসমান যদি হয়, তাহলে তার প্রত্যেকটা কোণ হবে অসমান, কিন্তু তিনটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সব ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে হবে। তাহলে এখানে এই দুটি থেকে তোমাকে প্রশ্ন করা হয়। এখন আমরা তো জানি বহুভুজের মধ্যে সুষম বহুভুজ, তোমাকে এখানে অনেক অবজেক্টিভ প্রশ্ন আসে যে সুষম বহুভুজের ভিতরে তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ কোনটি? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ কোনটি, সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজ হচ্ছে ত্রিভুজ। এখন বৃহত্তম বহুভুজ বলতে নির্দিষ্ট কোনো বহুভুজের প্রকার নেই, কারণ বহুভুজ দুই সুষম বহুভুজ, অসম বহুভুজ। কিন্তু বাহুভেদে তোমার ত্রিভুজ সবচেয়ে ছোট, তারপর চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে,